আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি। সবথেকে সহজ উপায়ে কিভাবে সবজি খিচুড়ি তৈরি করা যায় আজকে দেখব সেই রেসিপি। তো সেজন্য প্রথমে আমি কিছু মসুর ডাল ও মাসকলাইয়ের ডাল ভালো করে ধুয়ে আধা সিদ্ধ করে নিয়েছি। এরপর এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা খিচুড়ির জন্য যে চালটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর এর ভিতরে দিয়ে দেব কিছুটা গরম পানি। গরম পানিগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে ঢেকে রেখে দেব যতক্ষণ না পানিটা ফুটে উঠছে। পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে আগে থেকে কেটে রাখা কিছু শীতের সবজি যেরকম ফুলকপি, গাজর, আলু, সিম, মিষ্টি কুমড়ো এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং আদা বাটা ও রসুন বাটা। এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও কিছু গরম মশলা। এখন চাল, ডাল এবং সবজিগুলো যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। যখন দেখবো যে চাল, ডাল, সবজি সব সিদ্ধ হয়ে গেছে তখন বুঝতে হবে আমাদের খিচুড়িটা প্রায় রেডি। এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে উপর দিয়ে মিক্স করে নেব। এরপর চলে আসছে আমরা আমাদের খিচুড়ির ফাইনাল রাউন্ডে। এই পর্যায়ে কড়াইতে কিছুটা তেল, একটা শুকনো মরিচ, কিছু আস্ত জিরার ফোড়ন দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এখন এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়ো। এখন এগুলোকে খুব ভালো করে ভেজে তারপরে খিচুড়ির ভিতরে দিয়ে দেব। এখন ভাজা পেঁয়াজ ও রসুনগুলোকে খিচুড়ির সাথে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমাদের খিচুড়িটা রেডি। এই রেসিপিটা যতটা সহজ এবং যত অল্প সময়ে করা যায় এটা খেতে কিন্তু ততই অতুলনীয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।